আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বড় বোন আর আমরা একই মিল ছিলাম। একজন একজনের ছাড়া কিচ্ছু বুঝতাম না। মা না ছোটবেলা মাঝে মধ্যে বলতো দুষ্টামি করে, আচ্ছা তোরা যেন একজনের ছাড়া খাইতে যাস না, গোসল করতে গেলে একসাথে গোসল করস, ঘুমাইতে গেলে একসাথে ঘুমাইতে যাস, তোরে যদি একটা চকলেট এনে দিই তুই কস যে আপারে না দিলে আমিও খাবো না। এত মিল। তোদের যখন আমি বিয়ে দেব তখন কি তোদেরকে এক জামের কাছে বিয়ে দেবো? দুইজনটা তো দুই জায়গায় বিয়ে দেওয়া লাগবো। তখন দুষ্টামি করে আমার আপা বলতো কি যে না, আমরা দুজন দুই জায়গায় বিয়ে বসবো না, কারণ আজকাল জামাইরও ভালো না, এক বউ দিয়ে তাদের হয় না, তারা দুইটা করে বিয়ে করতে চায়। তো দুইটা বিয়ে তো পরে যখন করবই, তাহলে আমাদের দুই বোন একসাথে বিয়ে করে ফেলাম, আমরা দুই বোনে মিল করে থাকুন। তখন আমি বললাম কি শোন, আর তখন আমার মা বলে হা হা, এখন তো ছোট, বোঝো না স্বামী কি জিনিস, যখন বড় হইবা তখন বোনের তো দিবা দূরের কথা, তখন বোনের যদি দুলাবের সাথে কথাও কয় না তাও জ্বলে যাবো গা। ঠিক আছে, এক বোনে এক স্বামী লাগে সংসার করবো, সব কত মানে এরকম ধরনের বকাঝকা করতেছে। পরে এইভাবে আমাদের দিন চলতে লাগলো। তো একদিন আমার বড় বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এলো, দেখতে এলো। দেখতে আসার পরে বলতেছে যে মেয়ে তো অনেক পছন্দ হয়েছে, আমরা দেরি সহ্য করতে পারতাছি না, আমি যেহেতু দেখতেছি আমি এখনই মেয়েটাকে বিয়ে করবো। এখন বলতেছে যে ভাই আমাদের তো একটা মানে পরিচিত আত্মীয় স্বজন আছে না, সবে একখানে চাইটা ডাল ভাত খাবো, একটু ধুমধাম করে বিয়ে সাথে দিব। কয় না, শুধু শুধু খরচ বাড়ে লাভ নাই, আমি এখন একটা কাজে আনতেছি এক্ষুনি। মানে আসলে কি, আমার দুলাভাইটা না একটু লুচ্চা টাইপের ছিল। আমার আপুরে দেখার পরে এত পছন্দ হয়েছে তার, তার এখন আর কি একটু সময় মানে সময় দিতে মন চাইতেছে আর কি। এখন তো বিয়ে হয় নাই, প্রথম বিয়ে না হয়ে তার সময় দিতে পারতেছে না। এখনই বিয়ে করব। এখন তো দুলাভাই আসলো, মানে আমার স্বামীর দুলাভাই, সে বলতেছে তোর কি মাইয়া মধ্যে একটা মাথা ঠিক থাকে না, বুঝলাম না। পরে দুলাভাই মাথাটা ঠিক থাকবে কেমনে, এত সুন্দর মাইয়া নাকি পরি, এটা মানে খুব পছন্দ হয়েছে আর কি। আমরা দুই বোন একটু দেখতে অনেক সুন্দর ছিলাম। পরে পছন্দ করার পরে বাস নিয়ে গেল, এই আমার বোনের বিয়ে করে নিয়ে গেছে। তো বোনের জন্য বিয়ে করে নিয়ে গেছে বাসর ঘরে। ভাই প্রথম রাইটটা আমার দুলাভাই ইচ্ছা মতন দেওয়া দিচ্ছে আমার বোনেরে। ছোট মানুষ তো একেবারে সেই করে দিচ্ছে, খুব ভালো লাগছে। মানে এত শান্তি আর এত সুখ পাইছে আমার বোনে। পরের দিনকার ঘুমের থেকে উঠে আমার বোনে তো আমার সাথে সব ব্যাপার শেয়ার করে, সব দিক দিয়ে ফিরি। আর যদি বিয়ের আগে যদি কেউ প্রেমের প্রস্তাব দিত না, সেটাও বলতো কহ নীলা তুমি তো বিয়া করবা, বিয়া বইবা, বোন রে বোন বিয়া বইস না, বিয়ার প্রথম রাইতে যা শুরু করে জামাইরা, আমি তো বুঝি নাই, আমি তো আমার কতটি সাজনি কাজনি কিনা দিছে মতন আমি তো খুশি। বিয়ে রাইতের বেলা নিয়ে জামাই যখন আইকালা বাস দিব তখন বুঝবা বিয়ার কি ঠেলা। পরে ভাইরে ভাই আর কি বলবো, এই ধরনের যখন কথা বললো আমার তো ভয় লাগলো। পরের দিন বলতেছে বোন রে বোন অনেক কষ্ট, তারপরে বলতেছে বোন রে বোন অনেক কষ্ট, ব্যথায় খালি চিকরাই 4 দিন ধরে কিন্তু ছাড়ে না। 4 দিন পর আমারে বলতেছে আমার বোন, বোন রে এটা যে কি মজা, এটা যে কি সুখ, তো দুলাভাই সে দেওয়া দেয় আমারে, খুব খুশি। প্রথম প্রথম একটু কষ্ট হয়, তারপরে যখন এটা সুখ পাওয়া যায় মনে হয় কি দুনিয়ার সব সুখ এটার মধ্যে। ভাই রে ভাই এত মজা লাগে। বাস
যখন এই কথা কইলো আমি যে খুব মানে তখন আমার মনের মধ্যে চিন্তা করলাম যে দুনিয়ার সব সুখ এটার মধ্যে, এটা এত মজা। আমি তো কখনো এরকম কাজ করি নাই, আমার একটু মজা পাইতে মন চায়। কিরে, আমার একটু মজা দিবি? এই পাগল হয়েছস, আমার জামার মজা আমি তোকে দেবো? কে সব জিনিস ভাগ করে খাইতে পারি, এই জিনিসটা কি ভাগ করে খাওয়া যায় না? কয় না রে বোন, এই জিনিসটা দেওয়া সম্ভব না। আমার জামাইয়ের থেকে আমি থাকতে পারি না, আমার জামাই আমার সাথে থাকতে পারে না। আর আমার জামাই কোনোদিন কোনো মেয়েদের দিকে তাকায় নেই কা। হ্যাঁ, আমার দেখার পর থেকে পছন্দ হয়েছে, আর আমার ছাড়া কিচ্ছু বোঝে না। আমার এই শুরু প্রথম দিন থেকে যেরকম আদর করছে, এখন যেন পুরানো হয়ে গেছে গা, এখন আমার অনেক আদর করে। তো মাঝে মধ্যে মানে বাপের বাড়ি বেড়াতে আসার কথা বললে আমার বোনরে কখনো একা আসতে দেয় নাই। একটা রায়তো স্যার আমার বোনের স্যার ঘুমাইতে পারে না আমার দুলাভাই। সাথে করে নিয়ে আসবো, সাথে করে নিয়ে যাবো গা। কিন্তু এইভাবে 3-4টা বছর কেটে গেছে গা। পরে একদিন আমার বোনের প্রেগনেন্ট হয়েছে। এখন ডাক্তার নিষেধ করছে যে প্রেগনেন্টের মধ্যে প্রথম 3 মাস আর শেষের 3 মাস কিচ্ছু করা যাবে না। এখন প্রথম 3 মাসটা রিস্ক কেন? তখন বাচ্চাটা পেটে কনসেপ্ট করে, দেখা গেল তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর শেষে 3 মাস রিস্কটা থাকে কেন? 7 মাস হওয়ার পরে যে কোনো মুহূর্তে যদি কোনো চুটচাপুট লাগে, তখন বাচ্চাটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তখন এই জন্য এই নিষেধ করা থাকে। এখন যে মানুষটা একটা রাত আমার বোনদের ছাড়া থাকতে পারে না, সেই মানুষটা 3টা মাস যে কত কষ্ট করে সময় কাটাতেছে, অনেক আশা করে বসে রয়েছে। পরে যেদিনকা বাচ্চা হইব সেদিনকা ওই মাসটা, হ্যাঁ, মা বলতেছে কি তোর বোনটা তো অসুস্থ, তাহলে যা তুই যা একটু টুকটাক করে কাজ কাম করে দিয়ে আস। তো আমি মাঝে মধ্যে কাজ কাম করি, তার ভালো লাগে আর কি। অনেক সময় দেখা গেল ওনা টোনা ঠিক মতন থাকে না, তো আস্তে আস্তে দুলাভাই এগুলো দেখতে দেখতে তার মনটা নষ্ট হয়ে গেছে। বাস আমার প্রতি একটা ভালো লাগা কাজ করলো। পরে যেদিনকে আমার বোনের ব্যথা উঠছে, ওদিনকে আমার মা আইসে, বাচ্চাটা হয়েছে, সুন্দর একটা বাচ্চা হয়েছে। এখন বলতেছে, ডাক্তার বলছে যে বাচ্চা হওয়ার 3 মাস পর্যন্ত বলে আমার বোন কাছে আসা যায় না। এখন আমার দুলাভাই কইতাছে যে বাচ্চা পেটে আসলো 3 মাস গ্যাপ দিলাম, আবার বাচ্চা হওয়ার পরে বলে 3 মাস, বাবা হইতে এত কষ্ট। পরে আমার বোন, আমার মা তো সংসারের কাজ কাম আছে, মা তো চলে গেছে বাচ্চা হওয়ার পরে, এখন আমার রাইখা দিছে। এখন দুলাভাই তো নিজের আর কন্ট্রোল করতে পারে না। এখন আমার কইতাছে, শালি আমি আর ঠিক থাকতে পারতাছি না, তোমার বোন অসুস্থ, তুমি তো আর অসুস্থ না, তুমি যদি আমার একটু সময় দিতা। পরে আমার বোনে যখন ঘুমায় থাকতো, তখন রাতের বেলা দুলাভাই আমারে পাশের রুমে নিয়ে আমারে এত ভালো করে মজা দিচ্ছে, হ্যাঁ, আমার খুব মজা দিচ্ছে। আর আমি যখন বুঝতে পারলাম যে এগুলো প্রথম কষ্ট হয়েছে, 2-3 দিন 4 দিন একটু কষ্ট হয়েছে, কষ্ট হলো, মজাও পাইছি। কিন্তু যখন 3-4 দিন পরে, মানে প্রথম আমি আমার দুলাভাইয়ের সাথে আনন্দ করতেছি, 3-4 দিন পরে যখন ইজি হয়ে গেল গা, তখন আর কষ্ট লাগে না। তখন এত সুখ, এত শান্তি, আমার কাছে মনে হলো পৃথিবীর সব সুখ এটার মধ্যে আছে। ওই যে আপা বলছিল না, সব সুখ এটার মধ্যে, তখন ওই আপার কথাটার সাথে এই কথাটা মিল পেলাম। তারপর চিন্তা করলাম যেন আসলে অনেক শান্তি। বাস এইভাবে মজা পাইতে পাইতে অনেকদিন পর্যন্ত সময় কাটাইলাম। পরে আপু সুস্থ হয়ে গেল, তখন আমার দুলাভাইরে বললাম, আসলে অনেক দিন ধইরা আমরা যেহেতু ভুল কাজ করতেছি, আর ভুল কাজ করাটা সম্ভব না, আমার আপু সুস্থ হয়ে গেছে গা, এখন বেশি কিছু করতে গেলে তাহলে দেখা গেল আপুর চোখে ধরা পড়তে পারি, আমি আমার বাপের বাড়ি চলে যাই গা। বাস দুলাভাইরে ঠিকঠাক মতো মজা দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে গেছি গা। আমার আপু বুঝতে পারে নাই যে আমি আমার দুলাভাইয়ের সাথে এই ধরনের কাজটা করছি। তো বন্ধুরা, আসলে এই ধরনের কাজটা কিন্তু একদমই ঠিক না। আমি আমার বোনের সংসারে যাই আমার দুলাভাইয়ের সাথে এই ধরনের ভুল করছি,
আপনারা কখনো একজনের সংসারে যেয়ে আরেকজনের স্বামীর সাথে এই ধরনের ভুল করবেন না। কারণ আমার বোন এই জিনিসটা বুঝতে পারেনি। আজকে যদি আমার বোন বুঝতে পারতো, সারা জীবনের জন্য আমার বোনের কাছে আমি একটা দোষী হয়ে থাকতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের ভুল কাজ থেকে দূরত থাকবেন। আসসালামু আলাইকুম।